আপনারা যদি খালি মনে করেন যে যশোর গেলে এই খেজুরের রস পাবেন, এই শীতের দিনে আঙ্গো জামালপুরের মতো কোনো রস নাই, এটা আবার ভুল। আজকে আপনার করে জামালপুরে এমন একটা জায়গা সন্ধান দেবো যা অন্য জেলার মতো আপনারা এই শীতের দিনে আহেও কইলাম, এই ঝাড়ের দিনে আহেও কইলাম আপনারা সুন্দর একটা সকাল উপভোগ করা পাবেন। ওদের হাতে টাটকা টাটকা খেজুরের রস পাবেন। ওই যে দেখেন এক ভাই অলরেডি কিন্তু গাছের উপরে উঠছে, খেজুরের রস আঙ্গুরের সাথে সাথে টাটকা টাটকা খেজুরের রস পাইরা আঙ্গুরে খাওয়ানোর জন্য ব্যবস্থা করতেছে। আজকের এই সোহালটা আসলে কতটা ভালো লাগতেছে আপনি করে যদি এই ভিডিওটা সম্পূর্ণ পুরাটুক না দেন তাহলে বুঝতে পারবেন না যে কিভাবে আপনারা এই আইবেন এবং টাটকা টাটকা রস খাবেন এবং এই সোহালটা উপভোগ করবেন। তো চলেন এখন আর বেশি পেঁচালাচাল না পাইরা এই জায়গায় আপনারা কিভাবে আইবেন, ভাইগোর হাতে কিভাবে দেখা করবেন, কিভাবে টাটকা রস খাবেন সবকিছু আপনার করে দেখাই আর ভাই কথা কই। চলেন আমরা কইলাম এই জারের দিনও হেল ঠান্ডার কারণে কান পেটি বাইন্দে অলরেডি রস খাবার আয়া পড়ছি। এই জায়গায় কইলাম শীতের সোহাল উপভোগ করার জন্য আরো ভাই ব্রাদার খেজুরের রস খাবার আয়া পড়ছে। আমরা জামালপুরের মতো যে এত সুন্দর ভাবে খেজুরের রস বিক্রি হয় সেটা আপনারা মেল্লা মানুষ জানেন না, আমি গ্যারান্টি। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানবেন এবং এই শীতের সকাল বা এই জারের দিনটা উপভোগ করার জন্য হইলো আপনারা বিভিন্ন জেলার মতো এই জায়গায় কিন্তু রস খাবার আবার যাওয়ার হতে ভাইরা আমারও রস দিল, রস খাইয়ে খাওয়ার তৃপ্তি মিটলো কিন্তু দেহার তৃপ্তি মিটলো না। পুরো ভাই করে কইলাম যে চলেন ভাই আপনি করে নিয়ে বাগানো যাবো। পরে এক বাইরে তুলে নিয়ে আমরা কইলাম অলরেডি বাগানের দিক রওনা দিলাম। পরে 1 কিলোমিটার গুনারান্নার আমরা মোটরসাইকেল চলায় অবশেষে গেলাম আহা পড়লাম সেই খেজুরের বাগান। এই জায়গায় আহা পুহুরের বাতা পাগারের বাতা দিয়ে খেজুরের গাছগুলো দিয়ে হেয়াটা ভালো লাগলো। ওটার হতেই কি ভাই খেজুরের রস পারে এবং টাটকা টাটকা রসও কিন্তু আমরা খাইলাম। দেখেন রসগুলো পাইরে আসলে কোন জায়গায় রাখা হয়, কিভাবে মানুষের দেওয়া হয়, কিভাবে খাওয়া হয়, পরিবেশন করা হয়, এই জিনিসটা আপনাকে দেখামো। এই জায়গায় ভিতরে এই যে দেখেন এই জায়গায় রস রাখছেন ভাই, এই যে দেখেন এটা টাটকা টাটকা রসটা দেখা ভিতরে। এই রসটাই কিন্তু এখন বিভিন্ন জায়গার তোরা মানুষজন খাবো ভাই, একটু বাইরে নিয়ে আসেন আসেন। আসলে জীবনে টিয়া পয়সায় সব না, জীবনে কইলাম সুন্দর একটা সোহাল, সুন্দর একটা দিন, সুন্দর একটা সময় পার করাও কইলাম এটা ভাগ্যবানের কাম। এই জায়গায় কইলাম আরো মেল্লা ভাই ব্রাদার আইছে বর ভ্যানায় উঠে সুন্দর করে খেজুরের রস খাইতেছে এবং সুন্দর সোহালটা উপভোগ করতেছে। মেল্লা মানুষের কোটি কোটি টিয়া আছে কিন্তু এবার সময় পার করা পায় না। তাই আপনারা এই জায়গায় কিভাবে আইবেন, কিভাবে এত সুন্দর সোহালটা উপভোগ করবেন ওই জিনিসটা এখন আপনার করে জানাই। তবে জানানোর আগে অবশ্যই একটা কথা কবার চাই, আপনারা যারা যারা আমার ভিডিও দেখে এই জায়গায় আইবেন অবশ্যই এলা কমেন্টে জানাই যাবেন যে ভাই আপনার ভিডিও দেখার কারণে এই জায়গাটা দেখ ঘুরে আইছি, শুধু এর জন্যই আপনার কাছে চাওয়া, আর কোনো কিছু চাওয়ার নাই। আসলে এই ভাইগুলোর আমার ব্যক্তিগতভাবে ভালো লাগছে, তারা খুব ভালো মনের মানুষ দুনোটা ভাই। তা আপনারা যারা যারা এই খেজুরের রস খাবার চান এটা হইলো জামালপুর মাদারগঞ্জ উপজেলার মধ্যে নলসিয়া গ্রামের তালুকদারপাড়া মোড় সম্ভবত, নাকি জায়গাটার নাম কি? তালুকদারবাড়ি মোড়, ওয়াব চেয়ারম্যান মোড়। আচ্ছা ওয়াব চেয়ারম্যান। আপনারা এমন ভাবে লোকেশনটা কয়ে দেন মানুষজন আইতে খুবই সুবিধা। এটা আপনার বালিজুড়ি থেকে সরাসরি ঘুঘুমারি বাজার থেকে তালুকদারবাড়ি সামনে ওয়াব চেয়ারম্যান মোড় আমরা আছি নলসিয়া। আচ্ছা সোজা যদি কথা কোয়ার লাগে সেটা হলো ঘুঘুমারি তো মাহমদপুর যাওয়ার পথে এই মাঝখানে পড়াই মাছ বরাবর জায়গাটা করলাম আপনারা এই ভাই ঘোরা পাওয়া যাবেন, এই খেজুরের রস পাওয়া যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।